আজকে আমাদের প্রোগ্রামটা সারা ভারতবর্ষেই হচ্ছে। ন্যাশনাল হকার ফেডারেশন, পশ্চিমবাংলায় হকার সংগ্রাম কমিটির উদ্যোগে 2015 সালে জলবায়ু প্যারিসের যে কনফারেন্স হয়েছিল পৃথিবীর সমস্ত দেশগুলোতে, তাতে চুক্তি হয়েছিল যে গ্রিন কার্বন 1% নামিয়ে আনবে। কিন্তু সেই চুক্তি অনেক, বিশেষ করে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা দেশগুলো, তারা নিজেরা বেশি কার্বন উৎপাদন করছে, গ্রিন কার্বন উৎপাদন করছে, অথচ তারা আমাদের দেশে এই যাতে জলবায়ু আরও বেশি দূষিত হয় তার জন্য প্রধান যে কারণ আরও বেশি বেশি কয়লা উৎপাদন, অর্থাৎ জীবাণুষ্ণু যে জ্বালানি সেটা আরও বেশি করে তারা ব্যবহার করছে। আমাদের গোটা পৃথিবীতে আজকে প্লাস্টিক অত্যন্ত পরিবেশের ক্ষেত্রে ক্ষতিকারক, স্বাস্থ্যের প্রতি ক্ষতিকারক, পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে কৃষিক্ষেত্রে পোকামাকড়, সাপ, ব্যাঙ, কচ্ছপ কিচ্ছু নেই। আজকে বনগুলোতে, জঙ্গলগুলোতে, আমাদের পশ্চিমবাংলার সুন্দরবন অঞ্চলে আজকে মৌমাছি প্রায় দেখাই যায় না, মধু পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সমস্ত কিছু আজকে ধ্বংসের মুখে হচ্ছে। এই সময় এত গরম থাকার কথা নয়, অথচ গরম হচ্ছে। বহু ধরনের নানান নামে ঝড়, সাইক্লোন, টর্নেডো, এগুলো হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। আমরা সারা পৃথিবীর সাথে আজকে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও এই প্রোগ্রামটা করছি যে অবিলম্বে প্যারিস চুক্তি কার্যকরী করতে হবে। কেন্দ্রীয় সরকারকে সুস্পষ্টভাবে, বিশেষ করে আদানিকে প্লাস্টিক উৎপাদনে বন্ধ করার নোটিশ জারি করতে হবে। তা নাহলে আগামী দিনে পৃথিবী যখন ধ্বংস হবে, মানব সভ্যতা বলে কিছু থাকবে না। এই যে জলবায়ু পরিবর্তন, তার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি। অনেকবার পরিকল্পনা হয়েছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারও, কিন্তু প্লাস্টিক বন্ধ হচ্ছে না। এটা ঘটনা কারণ বহুজাতিক কর্পোরেশন আদানি, মোদির আশীর্বাদে, যখন যদি আমি বলি লকডাউনের সময় সমস্ত ব্যবসায়ীদের, ইভেন টাটা, বিড়লা, গোয়েঙ্কাদের বিজনেসেও ধাক্কা খেয়েছে, কিন্তু আদানির 23,000 কোটি টাকা লকডাউনের সময় প্রফিট হলো। কি করে? মাস্ক সব কিছুই প্লাস্টিকের দ্বারা তৈরি হয়েছে এবং এর ইজারা আদানির ছিল। ফলে এর জন্যই আমরা রাস্তায় নেমেছি, যাতে মানুষ সচেতন হয়, মানুষ গণ আন্দোলন গড়ে তোলে এবং সরকার এবং এই আদানির মতো বহুজাতিক কর্পোরেশনগুলো বাধ্য হয় প্লাস্টিক উৎপাদন বন্ধ করতে। সরকার দায়ী, রাজ্য সরকার নয়? অবশ্যই রাজ্য সরকারের জন্য দায়ী। রাজ্য সরকারের সুস্পষ্ট নীতি থাকা সত্ত্বেও রাজ্য সরকার সেটা কার্যকরী করার জন্য যে যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার তারা নিচ্ছে না। এখানেও রাজ্য সরকারের গাফিলতি আছে। আপনার নাম? মুরাদ হোসেন, হকার সংগ্রাম কমিটির জয়েন্ট সেক্রেটারি।